মহাকুম্ভর যে পূর্ণ শাহী স্নান শিবরাত্রিতে সঙ্গমের দিকে কিন্তু প্রচন্ড ভিড়। পুল দিয়ে গাড়ি যাচ্ছে, ফাঁকা আছে, তবুও একটা পুলের ওপর দিয়ে হর হর মহাদেব বোঝা যাচ্ছে শিবরাত্রি স্নানের মাহাত্ম্যটা। অলমোস্ট কিন্তু মেলা শেষ। পয়সা থাকলে পয়সা দাও, একদম কুমির পূর্ণ করে বাড়ি বাড়ি দেবে। হর হর মহাদেব। সময় দুপুর 1:30 আর প্রয়াগের শহর প্রয়াগরাজে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে রাতে মোটামুটি ঢুকে গেছিলাম প্রয়াগরাজে। আর আমরা যে সেক্টরে আছি সেটা হলো সেক্টর 22। আগে ভিডিও তোমরা দেখে নিও, আই বাটনে আছে। আর সেক্টর 22 মানে একদম আমরা যেখানে আছি সেখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে হলো প্রয়াগরাজের মেলা গ্রাউন্ড, যেটা একদম আমরা 10 মিনিট হেঁটেই আমরা রাত্রেবেলা ঘুরে এসেছিলাম, যেটা কিছুটা আমি তোমাদেরকে দেখিয়েছি। সেটা আমি আছি এখন আমাদের হোটেল, মানে হোটেল বললে ভুল হবে, হোমস্টের কিন্তু ছাদে। আর হোমস্টেটা মিনস এখান থেকে এত সুন্দরভাবে চারিদিকটা দেখা যায়, মানে সুন্দর, দারুণ। আর ওই দূরটা মানে ওই এই আঙুল একদম যেখানে যাচ্ছে সেটাই হলো প্রয়াগরাজের যে গ্রাউন্ড, যে গঙ্গাজি হলো এই জায়গাটা। তো আমাদের কিন্তু যেটা সব থেকে বেটার সেটা হলো মানে আমাদের এই হোমস্টেটাতে কিন্তু মানে আমাদের গাড়ির রাখা নিয়ে কোনো প্রবলেমই হয়নি। এখানে আমার গাড়ি, এখানে গৌরবের গাড়ি, দুটোই কিন্তু খুব ভালোভাবে আছে। আমরা কিন্তু খুব সেফলি মানে খুব ভালোভাবে কিন্তু কালকে রাতে এখানে ঢুকে গেছিলাম। আয়ুষ মানে এদেরই হোমস্টে, इन लोगों का ही है হোমস্টে। নাম বাতাও। আয়ুষ। আর যে কারণে আমরা এসেছিলাম সেটা হলো মহাশিবরাত্রি। একদিন হাতে রেখে আমরা প্রয়াগে আসবো ভেবেছিলাম, অ্যান্ড সেটাই করেছি। যে ভিড়টা এই মুহূর্তে আছে, কালকে যখন বেরিয়েছিলাম এতটাও ভিড় আমরা দেখিনি, বাট আজকে যেহেতু কালকে শিবরাত্রি, আজকে থেকে কিন্তু ক্রাউডটা আস্তে আস্তে বাড়বে। একটা দিন যেহেতু পেয়েছি, আজকে ইচ্ছে আছে স্নান করার। মানে সারা বছর সারা জীবন যা পাপ করেছিস একটু পুণ্য কর না, মানে এত পাপ করেছি তো, তাই একবার স্নান করলে হবে না, দুবার করতে হবে। মানে সময় যখন পেয়েছি তো আজকেও আমাদের স্নান করার ইচ্ছে আছে। কাল মহাশিবরাত্রি, কাল তো অবশ্যই আছে, কালকের জন্যই তো আসা। তোর মনে পাপ নাকি? না, আমার পুণ্য আছে। আর সামনে কিন্তু এই এরিয়াটা পুরোটা মানে যেরকম ইউপিতে একদম কালচার, ইউপির কালচারটা হয়, মানে কালচারগুলো সব কটা বাড়ির এখানে ডিজাইন এক সেম, মানে চারিদিকটা একদম অথেন্টিক গাঁওয়ালা ফিলিং। জবি কাট্টা নিকাল। সকালে যেহেতু পুরোপুরি মানে কোনো ব্রেকফাস্টই হয়নি, তাই জন্য দুপুরের লাঞ্চ এখন টাইম হয়েছে 2টো, প্রায় 2:15 মতন টাইম হয়েছে। 2:15 সময় আমরা এখন ব্রাঞ্চ করব, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট দুটোই করব। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো বড়াপাও খাওয়ার জন্য, তাই তো? বড়াপাও আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু কোনোদিনও খাইনি। সব পাওয়া যায়, কিন্তু এখানকার বড়াপাওটা কেমন সেটা দেখতে। আমরা যেদিন থেকে বিহার থেকে ঢুকেছি আমরা অথেন্টিক খাবারই খেয়ে যাচ্ছি। ভাই কিন্তু প্রথম স্টার্ট করছে আর বড়াপাও দিয়ে ব্রাঞ্চ শুরু হচ্ছে ভাইয়ের। হ্যাঁ, একটু বল, ইউপিতে এসে বড়াপাও খেয়ে কেমন লাগছে? পেঁয়াজ হয় इसमें? ওহ, ভালো, সত্যি ভালো। মুস্কুরাইয়ে, আপ ইউপি মে হ্যায় একদম। আর ভাই তো আমাদের স্ট্রিট ফুড পাগল আছে, যেখানেই দেখছে নমকিন কিছু একটা লেখা সেখানেই ঢুকে পড়ছে ভাই। এই দোকানে যা যা ছিল, এখানে বড়াপাও আর কাটলেট ছিল, মানে আলু কাটলেট। এটা গৌরব বলছে এটা নাকি স্টার্টার। ব্রাঞ্চে আমরা স্টার্টার খাচ্ছি, এরপরে মেন কোর্স খাবো। তুই বল। আমি শুরু করিনি এখন। হ্যাঁ, শুরু করিনি, না বললে কমপ্লিট হবে না আমার। স্ট্রিট ফুডের জনক নাকি ভাই? খেয়ে দিয়ে এবার একটু সামনের দিকে এগোচ্ছি। আর আজকে পুরোটা দিন কিন্তু আমরা যে এরিয়াটাতে আছি, ইউপির কালচার, ইউপির খাবার দাবার সব কিছু কিন্তু ঘুরে দেখবো। ইচ্ছে তো আছে প্রয়াগরাজের কুম্ভর দিকটাও অবশ্যই অনেকটা ঘুরে দেখবো, বিকজ অফ কালকে শিবরাত্রি যেহেতু, তাই জন্য ভিড়টা অনেকটাই থাকবে। এর আগেও অনেক ডেট ছিল, এর আগে ডেটগুলো হলো সেই 13 তারিখ দিয়ে শুরু হয়েছে, আর আজকে কালকে 26 তারিখ শেষ। এর মাঝখানে কিন্তু 14 তারিখ স্নান ছিল, তারপরে ছিল 29 তারিখ, তারপর ছিল 3, 4, 12, তারপরে এই কালকে হলো 26 তারিখ। 26 তারিখের শাহী স্নান মানে শিবরাত্রি স্নান দিয়ে কিন্তু প্রয়াগরাজের মেন মানে কুম্ভ মেলাটা শেষ। আর খাওয়া দাওয়া করার পরে এখন কিন্তু আমাদের সাথে নিয়ে নিয়েছি আয়ুষকে, আর আয়ুষকে নিয়ে নিয়েছি গাইড করার জন্য, বিকজ সঙ্গম পর্যন্ত যে রাস্তাটা এখান থেকে অনেকটাই কাছে। ভাই আমাদের অনেকটা গাইড করে দেবে, আর তার সাথে কিন্তু বেশ ভালো লাগবে গল্প করতে করতে। আর ভাই কিন্তু খুব ভালো, কালকে থেকে আসার পর গল্প করছিলাম অনেকটা, তো ওদেরই বাড়িতে আছি, ওর সাথেই ভালো করে গল্প করছিলাম। আচ্ছা, संगम से मेले ग्राउंड तक जाने के लिए कितना टाइम लगता है? मेला ग्राउंड जाने के लिए
20 to 30 মানে ওইটা অনেকটাই দূর আছে। এতটা আসলাম, এতটা এসে কিন্তু আমার একদম সামনে হলো গঙ্গাজি। আর এখান থেকে কিন্তু যে বালি মাটি এই জিনিসগুলো দেখছো না, মানে এই জায়গাগুলো কিন্তু মানে পুরোটা গঙ্গা থাকে, গঙ্গা নদীটা থাকে ফর রিজন শুধুমাত্র এই কুম্ভ। পুরো জায়গাটা কিন্তু মানে পুরো মাটি টাটি দিয়ে করা। অলমোস্ট কিন্তু মেলা শেষ। যারা স্নান করার তারাই কিন্তু শুধু স্নান করতে আসছে। প্রায় যারা মানে মেন সাধু সন্ন্যাসী যারা থাকে তারা অলমোস্ট সবাই চলে গেছে। তো যেতে যেতে মেনলি যেটা দেখছিলাম, আরো ভেতরে যখন ঢুকছিলাম আমরা, যে মানে যে ডেটগুলোতে স্নান ছিল সব থেকে ভিড় হয়েছিল কিন্তু মৌনী অমাবস্যার দিন, যেটা ছিল 29শে জানুয়ারি। তো তারপর থেকে প্রত্যেকটা ডেটেই কিন্তু আস্তে আস্তে ভিড় ছিল। তবে এই মুহূর্তে কিন্তু এখানে যে অবস্থা মানে অনেকটা এরকম। মানে যে জায়গাটায় আছি এটা কিন্তু মেন সঙ্গম। মানে আমার এই পুরো এই সারাউন্ডিংয়ে পুরো 360 যেটা দেখছো পুরোটাই এই জায়গাটা হলো সঙ্গম, মেন সঙ্গম। এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। তো হর হর মহাদেব, হর হর মহাদেব বলে মানে আমি আর সৌরভ, মানে আমি এমন একটা জায়গায় আছি, এখানে কিন্তু গৌরব আর আয়ুষ ওখানে দাঁড়িয়ে আছে। আর ওরা একদম কালকে স্নান করবে শিবরাত্রির দিন। তবে আজকে আমরা মানে ফাইনালি সঙ্গমের দিকে যাচ্ছি। আর সঙ্গমের দিকে কিন্তু প্রচন্ড ভিড়, প্রচুর ভিড়। ভালো ভিড় আছে, সিরিয়াসলি ভালো ভিড় আছে, বাট ভিড় অনেকটাই কম আছে। হ্যাঁ কম তো আছে, মানে আস্তে আস্তে বাড়ছে, আজকে থেকে বাড়ছে। তো এখন সামনেটা যাবে, তাই আমরা একটা সেপারেট স্নান করে নিই। হ্যাঁ তাই আমরা একটা সেফ স্নান, মানে মানুষ এখানে স্নান করার জন্য মানে পাগলের মতো করছে, সেখানে আমরা একটা দিন হাতে পেয়ে একটা দিন কাজে লাগি। তো প্রথম দিনের স্নান মানে খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে কিন্তু কমপ্লিট আমাদের। বিকেলে ইভিনিং ওয়াক করতে করতে কিন্তু মানে স্নান ফান করার পর মানে এখন আছি শাস্ত্রী ব্রিজের উপরে। আমার একদম উপরে হলো এটা শাস্ত্রী ব্রিজ, আর একদম সামনে হলো ট্রেন রেল ব্রিজ। আর এখান থেকে কিন্তু প্রায় আমরা যেখান দিয়ে স্নান করলাম সেখান থেকে কিন্তু প্রায় 2 কি 3 কিলোমিটার হেঁটে চলে আসলাম। আর ঘুরে ঘুরে হেঁটেছি, মানে অনেকটা করে হেঁটেছি। মাস্কটা আনা দরকার ছিল, আমি ভুলে গেছি। সবাই কিন্তু শুধুমাত্র পুণ্য কামানোর জন্য কত দূর থেকে মাথায় কত কিছু নিয়ে ঢুকছে। পয়সা থাকলে পয়সা দাও, একদম 2 মিনিটে পুণ্য করে বাড়ি দেবে। অনেকক্ষণ প্রায় 1 ঘন্টারও বেশি কিন্তু আমরা হাঁটলাম। হেঁটে কিন্তু ফাইনালি এখন মানে এতগুলো পুল আছে, পুল দিয়ে ওই পারে যাওয়া যায়। ওই পারে যাওয়ার এখন যা ভিড় আছে, প্রায় 14-15টা পুলের মানে সেম মানে প্রেশার কিন্তু এই একটা পুলের ওপর। এখন টাইম হয়েছে কটা? 8:15 হবে, 8:15 টাইম হয়েছে এখন। তো এখান থেকে আমরা এখন ওপারে যাচ্ছি। কি বিভৎস লেভেলের ভিড়, বিকজ মানে প্রায় বুঝতে পারছি 1-1.5 ঘন্টা মতন হেঁটেছি। প্রায় এত কিলোমিটার রাস্তা, 3-4 কিলোমিটার উপরে রাস্তা, এরকম ভাবে এত দুর্গাপুজো তো হাঁটি না জল কা স্রোত কিতনা है। দেখো এইটা হলো নদীর উপর বানানো পিপা পুল। এটা কতটা কিলোমিটার হেঁটে মানে একটা জিনিস, ভিআইপি ট্রিটমেন্টটা সব জায়গায়, প্রত্যেকটা পুল দিয়ে গাড়ি যাচ্ছে, ফাঁকা আছে, তবুও একটা পুলের ওপর দিয়ে পুরো প্রেশারটাকে ক্রিয়েট করে সবাইকে একটা পুল দিয়ে বের করছে। ফাঁকা আমরা 16 নম্বর পুল দিয়ে ক্রস করলাম। সেখানে কিন্তু 1 থেকে 15 নম্বর পুল পর্যন্ত যতটা ভিড় ছিল সেই সবকটা ভিড় কিন্তু মানে সেই এই একটা পুলের ওপর দিয়ে বেরোচ্ছে। এখন ঘড়িতে টাইম হয়েছে 9:36। আর 9:36-এ এখন আমরা মানে কুম্ভর যে মেলাটা, তো মেলার যে জায়গাটা সেই জায়গাটাতে পৌঁছলাম। আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় 6:30 থেকে, 6:34 দেখেছিলাম, 6:30 থেকে হাঁটা শুরু করেছিলাম। ফাইনালি এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আমরা হেঁটে এতটা আসলাম। ভাই মানে সিরিয়াসলি বলছি, মানে পুরো শুধুমাত্র মহাকুম্ভের জন্য মানে কি লেভেলের মানে ইনভেস্ট করেছে, কি লেভেলের ভাই। শুধুমাত্র মহাকুম্ভের জন্য কি ইনভেস্ট করেছে ভাই, মানে লিটারালি পুরো সাজিয়ে ফেলেছে পুরো নিজের মতন করে। মানে আয়ুষ
ছিল বলে आयुष था इसलिए मतलब इतना हाँ कितना किलोमीटर पैदल चल के आए मतलब এত সুন্দরভাবে এতটা রাস্তা গল্প করতে করতে চলে এসেছি। তো আমরা কিন্তু এখন আছি সেক্টর 1-এ আর আমরা ছিলাম সেক্টর 22-এ। সেক্টর 22 থেকে সেক্টর 1 মানে 24টা সেক্টর থাকে। আর সেই না 24টা সেক্টরে 15টা সবই ঘুরে ফেললাম, 2টো সেক্টর বাদে। হ্যাঁ, তো আমরা এখন যেখানে আছি সেটা হলো মহাকুম্ভ মেলা, মানে মহাকুম্ভের মেলা যেখানে হচ্ছে মেন, তো সেইখানে আছে। এখানে কিন্তু মানে রাম মন্দিরের স্ট্রাকচারে কিন্তু এই মেলাতে খুব সুন্দরভাবে রাম মন্দিরের মন্দিরটা মেন মন্দিরটা বানিয়েছে। তার আগে যেটা বানিয়েছে সেটা হলো এই একটা আর এই একটা, এই যে এই জায়গাটা হলো মেন রাম মন্দির, রাম মন্দিরের মেন স্ট্রাকচারে মন্দিরটা বানানো এখানে। কিলোমিটার রাস্তা, মানে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল পর্যন্ত। আমরা মেলা গ্রাউন্ড থেকে বেরিয়েছি আমি আর সৌরভ, মানে ট্রিপল গাড়ি, মানে এখানে দেখলাম পুরো বাইকে ছড়াছড়ি বাইক নিয়ে ছেড়ে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আর মানে সিটটা কিছুটা এরকম, সৌরভ সৌরভ সামনে গৌরব আছে, সৌরভ আর আসার সময় বিভৎস স্ট্রাগল করেছি। এবার আমরা রুমের দিকে যাবো, শাস্তিবিদের ওপর দিয়ে যাবো, যেটা আমরা হেঁটে আসার সময় দেখেছিলাম। তো আজকে কিন্তু মহাশিবরাত্রির দিন আর একদম নেক্সট ডে মানে এর পরের দিন কিন্তু ভিডিও অন করছি। আর এখন ঘুরতে টাইম হয়েছে প্রায় 1টা, আর এখন মেন সঙ্গমের দিকে যাচ্ছি। আজকে সত্যি বলছি, আজকে বেরিয়ে মেন ভিড়টা বয়ে যাচ্ছে, মানে আমাদের হোমস্টে থেকে কিন্তু পুরো ভিড়টা সেই ভোরবেলা থেকে দেখা যাচ্ছে যে কতটা ভিড় আর জ্যাম লেগে গেছে। আর সামনেটা দেখো, মানে আজকে যে রাস্তা দিয়ে আমরা দুদিন ধরে গেছিলাম, যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটা আজকে পুরো মানে একটা ফোটা ছিটে ফোটা জায়গা নেই, ততটাই ভিড়। আজকে বোঝা যাচ্ছে শিবরাত্রির স্নানের মাহাত্ম্যটা। ভাই গৌরবও কিন্তু আজকে স্নান করবে। আজকেই হলো সেই দিন যেই দিনে ভাইয়ের পাপগুলো সব জলে ধুয়ে দেবে গঙ্গাজিতে। তোরা ডবল স্নান করছিস, তারপরে তোরা কি বেশি ভাব করেছিলি? তো এই পুরো ট্রিপে তো সত্যি কথা বলতে আয়ুষ কিন্তু ছিল বলে মানে সত্যি এত সুন্দরভাবে আমরা ঘুরেছি। অল থ্যাঙ্কস টু আয়ুষ, অল থ্যাঙ্কস টু আয়ুষ একদম। আচ্ছা, ওখানে কিন্তু ভান্ডারা হচ্ছে, মানে আমার একদম ডান দিকে এইখানে হলো ভান্ডারা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করছে, সবাই যারা পুণ্যার্থীরা আসছে সবার জন্য। এরকম প্রচুর জায়গায় ভান্ডারা হচ্ছে, আর অনেক ভান্ডারা তো এখনো পর্যন্ত মানে শেষ হয়ে গেছে। প্রচুর ভান্ডারা কিন্তু আজকে শিবরাত্রির জন্য কিন্তু অনেক জায়গায় দিচ্ছে ভান্ডারা। আমরা যে শাহী স্নান পুণ্য স্নান আজকে করতে যাচ্ছি, সেই স্নানের সময় কিন্তু আজকে 9:42 থেকে শুরু হয়েছে সকাল, থাকবে কাল মানে শিবরাত্রির যে স্নানটা সেটা কিন্তু পরের দিন সকাল মানে 27 তারিখ পর্যন্ত কিন্তু সেই স্নানের সময়টা থাকবে। সেই সময়ই আমরা তার মাঝে একটা সময় আমরা জাস্ট আসলাম। আর সকাল থেকে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য একটু বেলাতে আসলাম। কালকে রাত থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল, যেগুলো হলো সকালবেলা ভোর স্নান কমপ্লিট করে সকাল সকাল অনেকে বেরিয়ে গিয়েছে। করেছিলাম মানে শিবরাত্রির আগের স্নান, আর আজ মানে শিবরাত্রি স্নান করতে চলেছি। আর এখন কিন্তু নামলাম, মানে নদীতেই নামলাম। বহুত ঠান্ডা দুদিন যেহেতু পেয়েছিলাম খুব সুন্দরভাবে স্নানটাও করেছিলাম। চলো আজকে হর হর মহাদেব বলে সুন্দর করে আজকের যে স্নান শিবরাত্রির যে মহাপূর্ণ স্নান শাহী স্নান সেটাকে করা যাক। যে কারণে আসা, যে কারণে এত দূর আসা, এত হাজার কিলোমিটার এত দূর পর্যন্ত রাইড করে আসা, এত বছর পর এই মহাকুম্ভ মানে মহাকুম্ভর যে পূর্ণ শাহী স্নান শিবরাত্রিতে কমপ্লিট হলো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু পুরো প্রয়াগে পুরো জায়গাটা ঘুরে দেখলাম, খুবই ভালোভাবে ঘুরলাম, খুবই মানে স্যাটিসফাইং যে ব্যাপারটা সত্যি সেটা লাগলো। তো যাই হোক, আমি একটা জিনিস জানি যে এই ভিডিওটা সত্যি বানানো মানে স্মৃতি হিসেবে আমার চ্যানেলে থেকে যাওয়া। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রেস দ্য লাইক বাটন, লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল এন্ড বি পজিটিভ। হর হর মহাদেব, হর হর মহাদেব আয়ুষ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। টাটা, পিস।